হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার ছোট ছেলে অনেক দিন যাবতই বায়না করতেছিল মেলায় যাবে। তো শরীয়তপুরে মোটামুটি মেলা হয়, বছরে অনেকবারই মেলা বসে। তো আসলে এবার মেলাটা পড়েছিল গরমের ভিতরে, তাই ভাবছিলাম যাব না, কিন্তু ছোট ছেলের বায়নায় তো মানে না গিয়ে আর থাকা যাচ্ছিল না, এত মজ্জি করতেছিল। তো আসলে মেলার কথা মনে পড়লে বা মেলায় আসলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই ছোটোবেলায় মেলায় যেতাম নানার হাত ধরে, যদিও আমার নানা এখন আর বেঁচে নেই। তো আসলে স্মৃতিগুলো সত্যি মনে পড়লে অনেক খারাপ লাগে। ছোটোবেলার মেলায় যাওয়া সেই আনন্দেই ছিল আলাদা, আর সেই মেলা আর এখনকার মেলা এক না। আসলে তাও দিন পাল্টায়, সময় পাল্টায়, মানুষও চলে যায়, কেউই থাকে না, শুধু স্মৃতি থেকে যায়। তো মেলার প্রথম শুরুটাই ছিল ঝর্ণা দিয়ে, খুব ভালো, খুব মজা লাগতেছিল মাসিবের কাছে, আমারও ভীষণ ভালো লাগতেছিল ঝর্ণার এই দৃশ্যগুলা। তো মেলায় ঢুকতেই মনটা ভালো হয়ে গেল এই দৃশ্যটা দেখে। তো কি করব, এখন মাসি বলতেছিল সে কিছু একটা উঠবে, তো কিসে উঠবে বুঝতে পারতেছিলাম না। ছোট মানুষ যদি ভয় পায়, সেজন্য বলতেছিলাম যে তুমি কিসে উঠবা, তো ভেবে চিন্তেই ওঠো, কারণ তুমি উঠে তখন কিন্তু আবার ভয় পাবা। তো ওদিকে নাগরদোলা, ওদিকে নৌকা, অনেক কিছুই ছিল, কিন্তু সেগুলো আমি উঠতে দিলাম না, কারণ ও ছোট, ভয় পাবে। আর এদিকে এই গাড়িটা একটু ছিল মোটামুটি ভয় না পাওয়ার মতো, তাই ওর বাবাকে বললাম তুমি ওকে নিয়ে ওঠো, কারণ আমার এত গরমের ভিতরে মানে অস্থির লাগতেছিল যে মেলা মানে এমনি গরম, তার উপরে মানুষের চাপাচাপি, আমার সেরকম একটা মানে পাচ্ছিলাম না আমি। তো মাসিবকে বললাম তুমি তোমার বাবাকে নিয়েই উঠো। তো ওর বাবাকে নিয়ে ওকে উঠিয়ে দিয়েছিলাম গাড়িতে। তো গাড়িতে যেতে যেতে মাসিব তো অনেক খুশি হচ্ছিল, তার অনেক ভালো লাগতেছিল। তো আসলে নিজের সন্তানদের ছোটোবেলাটা উপভোগ করা দেখে নিজের ছোটোবেলার অনেক কিছুই মনে পড়ে যায়। তো সবাই সবার সন্তানকে নিয়ে এভাবে ঘুরবেন, একটু ঘুরতে আসবেন, কারণ আজকালকার বাচ্চা কাচ্চারা ঘরেই বন্দি থাকে, সেভাবে ওদেরকে নিয়ে আসলে ঘোরা হয় না। আমরা তো ছোটোবেলায় অনেক ঘুরছি, অনেক জায়গায় যেতাম, তখনকার পরিবেশটাই ছিল আলাদা। সেরকম এখনকার পরিবেশও নেই, আর সেভাবে বাচ্চা কাচ্চা এখন ছাড়াও যায় না, পায়ে পায়ে বিপদ থাকে। এদিকে তো অনেক সুন্দর সুন্দর দোকানপাট ছিল, অনেক খেলনা, সে তো যেটা দেখে সেটাই নেবে। তো তার বাসায় অনেক খেলনা যদিও আছে, কখনো ছুঁয়েও দেখে না, তাও তার বাজারে গেলে খেলনা লাগবেই, খেলনা সে কিনবেই। তো আসলে সত্যি মাটির জিনিসগুলো খুবই সুন্দর ছিল। তো আর এদিকে তো অনেক সুন্দর সুন্দর জিনিস, কসমেটিক, মেয়েদের সব কিছু। মাসি বলতেছিল আমাকে আংটি কিনে দাও, বা তো তুমি তো ছেলে মানুষ, আংটি দিয়ে কি করবে, এগুলো তো মেয়েদের জিনিস। তো বলার পরে আবার বলল যে আচ্ছা তাহলে আমাকে খেলনা কিনে দাও। তখন বললাম যে ঠিক আছে চলো তোমাকে খেলনাই কিনে দিই। তো আজ এ পর্যন্তই, বাই বাই।